রিইউনিয়নের পর সোহেল এবং মোনা সত্যিই নিজেদের প্রতিজ্ঞার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাক। তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলে, যা আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস আর সম্মানের উপর ভিত্তি করে তৈরি হয়। মোনা উপলব্ধি করে যে জীবনে ভুল বোঝাবুঝি আর ছোট ছোট অভিমানগুলো সম্পর্কের মাঝে দেয়াল তৈরি করতে পারে, কিন্তু সেই দেয়ালগুলো ভেঙে ফেলার ক্ষমতা শুধুমাত্র ভালোবাসারই আছে। সোহেলের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার পর মোনা আরও বেশি সতর্ক হয় যেন তাদের মধ্যে আর কখনো ভুল বোঝাবুঝির সুযোগ না হয়। সে বুঝতে পারে সম্পর্ক শুধু ভালোবাসার ওপর নির্ভর করে না, বরং এটি বিশ্বাস, সহানুভূতি এবং একে অপরের প্রতি সম্মানের ভিত্তিতে দাঁড়িয়ে থাক। সোহেলের পরিণতি। অন্যদিকে সোহেলও এই সময়ের মধ্যে অনেক কিছু শিখেছে। সে বুঝতে পারে কেবলমাত্র অভিমান এবং রাগ দিয়ে সম্পর্কের সমস্যার সমাধান হয় না। মোনার প্রতি তার ভালোবাসা এবং অনুভূতি এখন অনেক বেশি পরিণ। সে মোনার মতামতকে সম্মান করে এবং যেকোনো বিষয়ে তার সাথে খোলাখুলি কথা বলে। একসাথে সময় কাটানো। তারা আবারও নিজেদের মধ্যে একসাথে সময় কাটানো শুরু করে। ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করে, যেমন নদীর পাড়ে হাঁটতে যাওয়া, বই পড়া কিংবা কফি শপে বসে গল্প করা। তাদের এই নতুন সম্পর্ক তাদের মনে করিয়ে দেয় সেই প্রথম দিনের কথা, যখন তারা একে অপরের প্রেমে পড়েছে। কিন্তু এখন তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গভীর এবং একরামুল আর মনিকার সম্পর্ক। এদিকে একরামুল এবং মনিকা তাদের নিজেদের জীবনেও অনেক পরিবর্তন আনে। একরামুল তার শারীরিক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এবং মনিকা তার পাশে দাঁড়িয়ে থাকে, তাকে সবসময় অনুপ্রাণিত করে। তাদের এই শক্তিশালী বন্ধন তাদের জীবনের সকল চ্যালেঞ্জ জয় করার শক্তি দেয়। তারা সিদ্ধান্ত নেয় তারা সমাজের জন্য কিছু করবে। তারা একটি ছোট এনজিও শুরু করে, যেখানে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ শুরু করে। একরামুল তার অভিজ্ঞতা ব্যবহার করে মানুষকে প্রেরণা দেয় এবং মনিকা তার সাহচর্য ও ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকে। নতুন লক্ষ্য এবং উদ্দেশ্য। সোহেল, মোনা, একরামুল এবং মনিকা সকলেই এখন তাদের জীবনের নতুন লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পায়। তারা বুঝতে পারে জীবনের চ্যালেঞ্জগুলোই মানুষকে আরও শক্তিশালী করে তোলে এবং সেই চ্যালেঞ্জগুলো পার করেই সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায়। এভাবে চারজনই তাদের নিজেদের জীবনে সুখী ও সফল হয়। তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সম্পর্কগুলোর মধ্যে আরও বেশি ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস স্থাপন করতে শিখেছে। তাদের জীবনে ভালোবাসা আবার ফিরে এসেছে, কিন্তু এবার তা অনেক বেশি পরিপক্ক এবং স্থিতিশীল। গল্পটা এইবার সত্যিকারের এক সুন্দর সমাপ্তি পায়, যেখানে ভালোবাসা, ক্ষমা এবং একে অপরের প্রতি সম্মান সম্পর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। জীবন চলতে থাকে এবং তারা সবাই জানে যে তারা যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে যদি তারা একে অপরের পাশে থাকে। সোহেল, মোনা, একরামুল আর মনিকার জীবন যেন একটা সুন্দর মোড় নেয়। তাদের মধ্যে একে অপরের জন্য ভালোবাসা ও বন্ধুত্ব এতটাই দুই হয়ে ওঠে যে তারা ঠিক করে জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে ভাগাভাগি করে নেবে, যেন তাদের ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাক। নতুন উদ্যোগ ও স্বপ্ন। রিইউনিয়নের পরের বছরগুলোতে চারজন মিলে একটি নতুন উদ্যোগ শুরু করার কথা ভাব। তাদের জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তারা ঠিক করে যে তারা একটা ছোট ব্যবসা শুরু করবে, যেখানে মোনা আর মনিকা মিলেই একটি বুটিক শপ খুলবে। বুটিক শপের নাম রাখে বন্ধন, যা তাদের বন্ধুত্ব এবং ভালোবাসার এক নিদর্শন হয়ে ওঠে। মোনার সৃজনশীলতা। মোনা সৃজনশীলতায় ভরপুর। সে কাপড় ডিজাইন করে আর মনিকা ম্যানেজমেন্টের দায়িত্ব নেয়। মোনার কাপড় ডিজাইন করার প্রতিভা আর মনিকার ব্যবস্থাপনার দক্ষতায় বন্ধন অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করে। শপের কাপড়গুলোতে থাকে তাদের জীবনের গল্পের ছোঁয়া, যেখানে প্রতিটি ডিজাইন যেন বলে যায় তাদের জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তের কথা। সোহেল আর একরামুলের সহযোগিতা। অন্যদিকে সোহেল আর একরামুলও তাদের কাজের অভিজ্ঞতা দিয়ে বন্ধন এর ব্যবসায় সাহায্য করে। সোহেল মার্কেটিংয়ের কাজ দেখে আর একরামুল ফাইন্যান্সের দিকটা সামলা। তারা চারজনই বুঝতে পারে যে একে অপরের পাশে থাকলে সব কিছু করা সম্ভব। সমাজের জন্য কাজ। বন্ধন শুধুমাত্র একটি ব্যবসা নয়, বরং সমাজের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠানও হয়ে ওঠে। তারা ঠিক করে তাদের আয়ের একটি অংশ সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের কাজে ব্যয় করবে। এই উদ্দেশ্যে তারা একটি ট্রাস্ট তৈরি করে, যেখানে সমাজের গরিব ও অসহায় নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেয়। তাদের এই উদ্যোগ সমাজের অনেক নারীর জীবন বদলে দেয়। অনেক নারী বন্ধন এর প্রশিক্ষণ নিয়ে নিজেই ছোট ছোট ব্যবসা শুরু করে এবং তাদের পরিবারকে সাহায্য করে। এই সফলতাগুলো সোহেল, মোনা, একরামুল আর মনিকাকে আরও বেশি প্রেরণা দেয়। জীবনের নতুন মোড়। কিছু বছর পরে সোহেল আর মোনা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাদের পরিবারের সকলেই এই সিদ্ধান্তে খুব খুশি হয় এবং তাদের জন্য এক বড় আয়োজনের পরিকল্পনা করা হয়। বিয়ের দিন মোনা তার ডিজাইন করা একটি বিশেষ শাড়ি পরে, যা সোহেলের জন্য বিশেষভাবে তৈরি। শাড়িটির মধ্যে ছিল তাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতীক। বিয়ের অনুষ্ঠানে একরামুল আর মনিকাও উপস্থিত থাক।
তারা এই বিশেষ দিনে সোহেল আর মোনার পাশে থেকে আনন্দ ভাগাভাগি করে নেয়। বিয়ের পর 4 জন মিলে ঠিক করে যে তারা সবাই একসঙ্গে বেড়াতে যাবে, যেখানে তারা তাদের পুরনো স্মৃতি মনে করে আর নতুন স্মৃতি তৈরি করবে। নতুন সদস্যের আগমন। কিছু বছর পরে মোনা এবং সোহেলের পরিবারে একটি নতুন অতিথির আগমন ঘটে, তাদের প্রথম সন্তান। মোনা আর সোহেলের জীবনে আনন্দের সীমা থাকে না, আর তাদের বন্ধু একরামুল ও মনিকাও খুব খুশি হয়। তারা সবাই একসঙ্গে সেই ছোট্ট শিশুটির আগমনে আনন্দিত হয় এবং তার জন্য সেরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। শেষের পথে নতুন শুরু। সময় এগিয়ে চলে, কিন্তু সোহেল, মোনা, একরামুল আর মনিকার বন্ধুত্ব এবং ভালোবাসা কখনো কমে না। তারা জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থাকে, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। তারা বুঝতে পারে, জীবনের সত্যিকারের সুখ শুধুমাত্র ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যেই পাওয়া যায়। তাদের গল্পটি শুধু ভালোবাসার নয়, এটি বন্ধুত্ব, সম্মান, পরিণতিবোধ এবং একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকার গল্প। জীবনের প্রতিটি মুহূর্ত তারা নিজেদের মতো করে উপভোগ করে এবং তারা জানে, যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকলে জীবনের সব চ্যালেঞ্জ জয় করা যায়। এভাবেই সোহেল, মোনা, একরামুল আর মনিকার জীবন এগিয়ে চলে, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য নিয়ে। তারা জানে তাদের ভালোবাসার গল্পের কোনো শেষ নেই, এটি চিরকাল চলবে, ঠিক যেমন তাদের বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাকবে।